আসসালামু আলাইকুম, মাউন্ট টাইমসে স্বাগতম। আজ 2 জানুয়ারি 2025, 18 পৌষ, বৃহস্পতিবার। আমি মামুন চৌধুরী পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে অর্থনীতিতে গতি ফেরানোর প্রত্যাশা নতুন বছরের। এরপর আছে প্রথম আলো হেডিং করছে শেষ পর্যন্ত T20 নেতৃত্ব ছাড়লেন নাজমুল। নেক্সট যুগান্তর হেডিং করছে ইসির 62 কর্মকর্তাকে বদলি পদায়ন। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে ভোট হবে গণপরিষদে। নেক্সট ইনক্লাবের হেডিং হলো মামলায় নেই আমলা। নেক্সট আমাদের সময় মেইন হেডিং করছে বড় রদবদল নির্বাচন কমিশনে 62 জনের পদায়ন বদলি। এরপর আছে সমকাল হেডিং হলো খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন সোমবার। নেক্সট মানবজমিনের হেডিং মোজাম্বিকের নিরাপত্তাহীনতায় 5000 বাংলাদেশি। জাইদিনের মেইন হেডিং হলো অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান ফখরুলের। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ। এই ছিল পত্রিকাগুলো প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। রাজনৈতিক দলগুলো দীর্ঘ 15 বছর পর্যন্ত বলে আসছিল ভোট দিতে পারতেছে না। সেই ভোটের উপর ভিত্তি করে কালের কণ্ঠ একটা প্রতিবেদন করছে। খসড়া ভোটার তালিকা আজ বৃহস্পতিবার প্রকাশ করবে এএমএম নাসির উদ্দিন কমিশন। এই তালিকা প্রকাশের পর দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। গতকাল বুধবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। শরীফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের 10:30টায় ব্রিফ করবে কমিশন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফ করবেন। এই সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ও এনআইডি পরিচালক এএসএম হুমায়ুন কবির উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রতি বছর 2 জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকা হয়ে থাকে। এ পর্যন্ত 17 লাখ তথ্য আমাদের হাতে আছে, যেটা 2 জানুয়ারি 2025 সালে আমরা সন্নিবেশন করব এবং তারা নতুন ভোটার হিসাবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে এই তথ্যটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ হয় না, কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। আনুমানিক 45 লাখ হতে পারত সংখ্যাটা। তিনি আরও বলেন, যারা বাদ পড়লেন আমরা চাই তারা ভোটার তালিকায় যুক্ত হন। এজন্য বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও 2025 সালে যারা ভোটার হবেন, অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আগামী বছর মার্চের পর থেকে এই কার্যক্রম হাতে নেওয়া হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছে 12,18,50,000। এই ছিল আজকের পত্রিকার খবরাখবর এবং বিস্তারিত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।